বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটির রেসিপি নিয়ে। বগুড়ায় কিন্তু এই আলু ঘাটি খুবই জনপ্রিয়। আজকে গরু মাংস দিয়ে আলু ঘাটি করে তোমাদের এই রেসিপিটা দিব। তো আলু ঘাটির রেসিপির জন্য আমার যা যা লাগছে সেটা হচ্ছে গরু মাংস এখানে নিয়ে নিয়েছি, 600 গ্রাম পরিমাণ আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক আছে, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যেটা লাগবে মেন হচ্ছে আলু। এখানে আলু আমি নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণে আলু নিয়ে নিয়েছি। আলু কেটে এইভাবে ধুয়ে বেছে নিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু আমার দুলালি যেভাবে আমাকে দেখিয়েছে সেইভাবেই আমি শিখেছি। অসাধারণ হয় রেসিপিটা। তো মাংসগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করে নেব। আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচের বেশিই আছে রসুন বাটারটা। ঠিক আছে, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি আছে কয়েক টুকরা, এলাচ আছে 6-7টা, ছোটো এলাচ, বড় এলাচ একটা আছে, তেজপাতা আছে 2টা, আর লবঙ্গ আছে 4-5টা, আর কালো গোলমরিচ আছে 10-12টা পরিমাণ। এই তো, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচা উঁচা করে, জিরার গুঁড়া দিচ্ছি আধা চামচের বেশি আছে, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আলু অনেকটা আছে লবণ একটু বেশি দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তা ঝালের গুঁড়া কিন্তু একটু বেশিই দিয়েছি। 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এবার খুব ভালো করে মশলাটা চটকে চটকে কষলে ভালো করে মাংসটা মেখে নেব। প্রায় 6-7 মিনিট ধরে মাংসটা মেখে নেব। এই রেসিপিটা আসলে উত্তরবঙ্গের। তো আমি তো আমার বাড়ি তো আসলে যশোরে, আমি থাকি ঢাকায়। আমাদের ওই দিকে মানে খুলনা ডিভিশনে দক্ষিণবঙ্গের আসলে এই ধরনের আমি রেসিপি কখনোই দেখিনি, এই ধরনের রান্না আমি কখনোই দেখিনি। উত্তরবঙ্গের রান্নার সাথে বঙ্গের রান্নার কিন্তু ডিফারেন্স আছে, স্টাইলের ডিফারেন্স আছে। তো আমি দুলালি যেভাবে আলুঘাটি করে অসাধারণ খেতে হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, অনেকে অনেক রকমভাবে আলুঘাটি করে। তো অনেকে সিদ্ধ করে নেয়, দুলালি বলে যে সিদ্ধ করে আপা, সিদ্ধ করে আলুঘাটি করলে আমার কাছে টেস্টটা ভালো লাগে না। তো ও যেভাবে করে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মাস্ট ট্রাই, আমি বলবো মাস্ট ট্রাই। এটা যে কি অসাধারণ হয়, না বানালে আসলে বুঝবে না। তো ট্রাই করবে, সামনে কোরবানি ঈদ আছে, অবশ্যই ট্রাই করবে রেসিপিটা। তো দেখো কত সময় নিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছি। মাংস মাখার পরে কিন্তু হাতটা খুব ভালো করে ধুয়ে নেবে, ঠিক আছে, নয়তো কিন্তু হাত কিন্তু ভীষণ জ্বলবে। তো একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, আর মশলা হাঁড়ির গায়ে যেখানে যেখানে লেগে আছে তাই একটু মুছে এক জায়গায় করে দিচ্ছি, নয়তো হাঁড়ির গায়ের এই মশলাগুলো পোড়া লাগবে। ঠিক আছে, তো এই তো খুবই ইজি, ঘরে থাকা মশলা দিয়েই অসাধারণ একটা রেসিপি করা যায় আমি বলবো। তো চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চুলার জালটা একদম বাড়িয়ে দেব, দিয়ে মাংসটা কষিয়ে নেব। ঠিক আছে, তো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে জালটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই আলু ঘাটিটা কিন্তু একটু লং প্রসেসে রান্না, এটা খুব দ্রুত রান্না করে ফেলা যাবে এমন কিছু নয়, একটু সময় নিয়ে রাঁধতে হবে, তাহলে টেস্টটা অসাধারণ হবে আমি বলবো। এই দেখো মাংসটা কিন্তু মানে কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। এবার এই আলু আর মাংসটা একসাথে আবার কষিয়ে নেব, এতে করে আলুটাও সফট হয়ে যাবে এবং আলুর মধ্যে মশলা সব কিছু ভালো মতো যাবে।
তো অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাংস আলু একসাথে আবার কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি যাতে সব কিছু ভালোভাবে নরম হয়ে যায়। আলু ঘাটি মানেই কিন্তু আলুটা বেশ নরম হয়ে মানে ঘুটে ঘুটে যাবে, বেশ ঘন হয়ে যাবে, ঝোলটা মাখা মাখা হয়ে যাবে আলুগুলো ভেঙে ভেঙে, এজন্যই কিন্তু আলু ঘাটি, তাই না? তো অনেকে সিদ্ধ করে মানে চটকে নিয়ে আলু ঘাটিটা করে, কিন্তু দুলালি আসলে যেভাবে করে এটা অসাধারণ খেতে হয় আমার কাছে। আমি তো আসলে উত্তরবঙ্গের রান্না জানি না, ওর কাছ থেকেই শিখেছি। তো ও যেভাবে করে আমি সেইভাবেই আপনাদের তোমাদেরকে রেসিপিটা দিচ্ছি। আর এখানে দেখো আলু আর মাংসটা একসাথে যখন কষানো হয়ে গেছে ভালোভাবে, তখন কিন্তু আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকটা পানি দিব এখানে, কারণ আলুটা একদম নরম হয়ে মাখা মাখা হয়ে যাবে এবং মাংসটাও কিন্তু সফট হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকটা পানি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিয়ে প্রায় 10 মিনিট রান্না করে নেব। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে দেখো, এবার কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে এইভাবেই রান্না করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তোমরা পারলে আরও কয়েকটা দিবে। আমার যেহেতু মাংসের ঝালটা অনেক বেশি হয়েছে, এজন্য কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি। এই দেখো কেমন হয়েছে, দেখো এখনও জালটা আস্তে জালে রয়েছে। দেখছো আলুগুলো মানে নরম হয়ে পুরো ভেঙে ভেঙে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আলু ঘাটি। দেখতে কি অসাধারণ হয়েছে, এটা যে কে খেতে কি মজা হয় আমি কি বলবো, অবশ্যই ট্রাই করবে। আমি পুরো রেসিপিটাই দিয়ে দিয়েছি। আর এবার চুলা অফ করে দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই দিতে হবে জিরা টালা গুঁড়া। আলু ঘাটিতে এটা কিন্তু অবশ্যই দিতে হবে। জিরা টালা গুঁড়া দিয়ে আরও কিছু সময় চুলোর উপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক আছে, এই যে এবার একটু পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি এটা যে কি অসাধারণ হয়, মানে দেখতেই কি লোভনীয় হয়েছে না? তো অবশ্যই ট্রাই করবে। আর যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো মাংসটাও একদম জুসি নরম হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।